বেনাপোল বন্দরের শেড থেকে পণ্য পাচার সহ নানা অনিয়মের অভিযোগে আরও 2টি মামলা হয়েছে। আসামি করা হয়েছে বন্দর কর্মচারী, সি&এফ ট্রান্সপোর্ট ও আমদানিকারক সহ 24 জনকে। এই মুহূর্তে বন্দর এলাকায় আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যাব তার কাছে। পণ্যবাহী ট্রাক ভারত থেকে বেনাপোল বন্দরে প্রবেশের পর কাস্টমস এবং বন্দরের যৌথ উপস্থিতিতে প্রাথমিক কার্যক্রম সম্পন্নের পর এ সমস্ত পণ্য বন্দরের শেডে সংরক্ষণে রাখা হয়। পরে সরকারের যে রাজস্ব পরিশোধ করে ব্যবসায়ীরা এই সমস্ত পণ্য বন্দর থেকে খালাস নেন। তবে এক শ্রেণীর দুর্নীতিবাজ ব্যবসায়ীরা আছেন, অভিযোগ রয়েছে তারা অসৎ বন্দর, কাস্টমস, সিএনডিএফ এবং আমদানিকারকদের সাথে সখ্যতা করে এই সমস্ত পণ্য শুল্ক ফাঁকি দিয়েই বেনাপোল বন্দর থেকে পাচার করে থাকেন। সম্প্রতি এ ধরনের অভিযোগে বেনাপোল কাস্টমসে বিভিন্ন সময় কিন্তু কাস্টম কর্তৃপক্ষ এবং বন্দর কর্তৃপক্ষ অসৎ ব্যবসায়ীদের নামে মামলা দায়ের করলে এই প্রথম কিন্তু এই সমস্ত শুল্ক ফাঁকির অভিযোগে বন্দর কর্তৃপক্ষকে দায়ী করে গত এক সপ্তাহে 3টি মামলা দায়ের করেছে বেনাপোল কাস্টম কর্তৃপক্ষ। এবং এই মামলায় বন্দর, সিএনডিএফ এবং আমদানিকারক সহ এই ঘটনায় জড়িত 43 জনকে আসামি করা হয়েছে। তবে এই আসামি করার ঘটনা প্রায় 1 সপ্তাহ অতিবাহিত হলেও কিন্তু এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। আমরা যে মামলার তথ্য মতে আমরা যেটি জানতে পেরেছি, গত 14 জুন কিন্তু বেনাপোল বন্দরে 2টি মামলা হয়। কাস্টম বন্দর সিএনডিএফকে অভিযুক্ত করে এবং এই মামলা দায়ের করেন কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মাহবুব রহমান ও কাজী নাইম উদ্দিন। এছাড়া গত 9 জুন কিন্তু বেনাপোল বন্দরে প্রায় 6 কোটি টাকা পণ্য পাচার এবং 8 কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগে কিন্তু বেনাপোল বন্দরে 19 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। সাম্প্রতিক কিন্তু সাধারণ ব্যবসায়ীরা বলছেন যে বেনাপোল বন্দরে মানে বাণিজ্যের নিরাপত্তা কিন্তু চরমভাবে হুমকির মুখে পড়েছে এবং এর কারণে কিন্তু সরকার বড় ধরনের যে রাজস্ব, সে রাজস্ব হারাচ্ছে। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে যে আমদানি পণ্য পাচারের অভিযোগে যে 3টি মামলায় বেনাপোল বন্দরের 43 জনকে আসামি করা হয়েছে, তার সর্বশেষ।